ওগো, কি? আমাকে কিছু খেতে দাও। বাড়িতে আলু পটল দিয়ে ছাড়া আর কিছু আছে? আমার মাথা খাবে? তুমি তো জানো এখন আমার কি অবস্থা। ধ্যাৎ তেরি। এই শোন, আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? হ্যাঁ, এই, আমাদেরও বল। আমি ভাবছিলাম যে আমরা একটা পেঁয়াজুর দোকান দিব। সেখানে মিক্সার বিক্রি করব, ছোলা মুড়ি বিক্রি করব এবং প্রচুর টাকা ইনকাম করতে পারবো। জানিস নলা কাশিমের ছেলে ওখানে রাস্তায় এই ছোলা মুড়ি বিক্রি করে, মিক্সার বিক্রি করে বিয়ে করে ফেলছে বেটা। আমরা কিছু করতে পারছি না, তারপরে বাড়ি বানায় ফেলছে। কেন, তোরও কি বিয়ে করার ইচ্ছে জেগেছে? দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমার। এই দাঁড়া, একটা মজা দেখবি? ওই পাদু তুই জেঙ্গে চেদু। এই শুয়ারে বাচ্চারা, তোদের কি খেয়ে দেওয়ার কোনো কাম নাই? না নেই, এই পাদু তোর জেঙ্গেছে তো। এই গোলামের বোতারা, এখানে বসে চিৎকারে দেওয়া তোদের বাপ মাকে আদব কায়দা কি শিখে নাই? না, আমার মামা শিখে নাই, তুমি শিখাই দাও। উনি কি শেখাবেন? ওনার মুখের চেয়ে পাছা বেশি চলে। এই জানিস, পচাদার না আগে অনেক টাকা পয়সা ছিল। এখন উনি মদ গাঁজা খেয়ে মেয়েদের পিছনে টাকা উড়াইতে উড়াইতে পচাদার সবকিছু চলে গেছে। এখন ওনার থেকে আর কিছুই নেই। এখন উনার আর কিছু নাই, উনি এখন ফকির। এখন উনার জীবন চলে পেদে পেদে। আরে পচাদা নাকি? হ্যাঁ, রমেশ নাকি? হ্যাঁ, তোমাকে তো খুঁজছিলাম। কি জন্য? আরে কিছুদিন পর আমার ছেলের বউ ভাত, দুটো মাংস ভাত খেতে যেও। ও, মাংস ভাত। হ্যাঁ, তোমার জন্য নেমন্তন্ন, চলে যেও। মাংস ভাত, মাংস ভাত। আরে পচাদা, কই যাচ্ছ? রমেশের বাড়ি বুঝি? হ্যাঁ গোটা দা, রমেশের ছেলের নাকি বউ ভাত, সেখানে নিমন্ত্রণ করলো। আরে পচাদা, কি বলো? তুমি জানো না রমেশের ছেলে আর বটাদার মেয়ে কুঞ্চুকে নিয়ে নাকি পালিয়ে বিয়ে করেছিল? কিন্তু এখন তো তাদের মেনে নিয়েছি শুনেছি। কিন্তু বৌভাত তো পরশু, তুমি আজ যাচ্ছ যে? কেন, সে তো আজকে দিতে বললো আমাকে। কি বলো পচাদা? রমেশদার ফার্মে নাকি কিছু মুরগি মারা গেছে, নাকি সেগুলো রান্না করে তোমাকে টেস্টিং করাবে? তোমার পেট খারাপ হয় কিনা? কি বলিস, আমার সাথে এত বড় বেয়ামানি? আমি তো আর যাবো না। এই পচাদা দাঁড়াও। এ পাদু তো জেঙ্গে এ পাদু তো জেঙ্গে চেদু। এ পাদু এ পাদু মিস্ত্রি তুই জেঙ্গে করবো স্ত্রী। এ পাদু এ পাদু তুই জেঙ্গে চেদু। এ পাদু স্ত্রী এ পাদু মিস্ত্রি তুই জেঙ্গে করবো স্ত্রী। পাদু পাদু তুই জেঙ্গে চেদু। নাম আমার ইন্সপেক্টর বুলবুল পান্ডে। চোর ডাকাত আমার বয়ে থরথর করে কাঁপে, কিন্তু আমার ফেসবুকে লাইক কম পড়ে কেন গছি? তোর ফেসবুকে লাইক বেশি পড়ে? হ্যাঁ স্যার, আমার ফেসবুকে তো হেভি লাইক, হাজার খানিক তো পড়ে। কি এত লাইক কিভাবে? স্যার, আমি পেট ডুলাই ডুলাই নাচে ভিডিও দিত তাই। ও আচ্ছা, পেট বিক্রি করে লাইক। হ্যাঁ স্যার। কচি দেখতো। স্যার, আমি একটা মেয়ে লিখতে চাই। নাম ঠিকানা? পথচন্দ্র দাস, গোলার দোকানের পাশে। কি সমস্যা? স্যার, আমি একটু পাদি বলে আমাকে সবাই পাদু বলে জ্বালাতন করে। ওরো পাদো মাদো আসে কই থেকে এগুলা? এ কচি বের করে দে তো। দত্তবাবু, কি খবর? হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো। সে আগের মতো ইনকাম নেই, মামলা মোকদ্দমাতে পাচ্ছি না। সে সপ্তাহ খানেক হবে। কপালে মনে হয় শনির দশা লেগেছে। স্যার, একটা মানও নিতে পারবেন? আরে দত্তবাবু, রাকি রাকি, কপালে মনে হয় শনির দশা কেটেছে, ক্লায়েন্ট এসেছে। হ্যাঁ বলুন, আপনাকে কিভাবে সহায়তা করতে পারি? স্যার, আমার কিছু ছেলে চিৎকারে মারতেছে, ওদের নামে আমি আমি মানহানি মানহানি মামলা দিতে চাই। ও, কি জন্য টিটকারি মারে? স্যার, আমি একটু পাদি বলে আমাকে পাদু বলে খেপাই। দূর মিয়া, আপনার পাদের কেস নিয়ে আমি আমার মান সম্মান কব নাকি? দূর, আজকে ও কপালটাই খারাপ। খার মুখ দেখলে যে অফিসে আসলাম।
বডি শেমিং, চেহারা নিয়ে অপমান, ত্বকের রং নিয়ে কটাক্ষ এবং শারীরিক দুর্বলতাকে নিয়ে উপহাস নয়। মানুষের মূল্য শরীরে নয়, মনে। সৌন্দর্য চোখে নয়, হৃদয়ে। আমাদের এই নাটকটি দেখার পর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন দয়া করে। এই